তো ঘটনাটার অনেক রকম ভার্সন আছে, কিন্তু অরিজিনাল ভার্সন যেটা সবাই জানে না, সেটা হচ্ছে দেখা হচ্ছে অনলাইন ডেটিং সাইটে। এলো কেশে এলো জোছনা, এলো কেশে এলো জোছনা, কুহকিনী একাকিনী, কুহকিনী একাকিনী, চুপি সারে আঁখি মুছো না, চুপি সারে আঁখি মুছো না, এলো কেশে এলো জোছনা, এলো কেশে এলো জোছনা। ওখানে আমার একটা ছবি ছিল যেখানে আমি একটা গাড়ির বনেটে বসে একটা কালো গিটার নিয়ে বসে আছি, সেটা দেখে ওর পছন্দ হয়। তারপরে দেন উই স্টার্টেড, লাইক একবার দেখা করার ছিল, আমি রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, অনেকজনকেই পাঠিয়েছিলাম, যাই হোক। তো তারপর ওর সাথে দেখা করার কথা হয়। তো আমি তখন অনেক দিন ধরে ডেট ফেট করছি না, আই ওয়াজ ভেরি আন্ডার কনফিডেন্টকে কী বলবো না বলবো, আমি বললাম দেখ আমি কিন্তু বোর করতে পারি এরকম, আর প্লাস আমার যদি ব্যান্ডউইথ ম্যাচ না করে তো আমি খুব পালিয়ে যাই তাড়াতাড়ি, মানে যদি কেউ একটু অন্যরকম হয় আমি পালিয়ে যাই। তো সেই জন্য আমি ভয়ে ভয়ে গেছিলাম দেখা করতে, আর কথা ছিল যে উইল জাস্ট সি কেমন লাগে, আমরা এরকম চিপকু বিপকু হবো না, জাস্ট মিট অ্যান্ড জাস্ট সি হাউ ইট লুকস লাইক। তো তারপরে প্রথম ডেট ওয়েন্ট অ্যারাউন্ড 6 আওয়ার্স, আর নন স্টপ কথা। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটার নাম দিয়েছিলাম নট আ ডেট, আমরা একদম কোনো এক্সপেকটেশন নিয়ে যাব না, আমরা এমনি যাব যে দেখি, মানে তখন তার আগে আমি যাদের সাথে কথা বলার চেষ্টা করেছি পারিনি, মানে একদিন কথা বলে দেন আই ওয়াজ লাইক না, নট হ্যাপনিং। বাট ফার্স্ট ডে উই স্টার্টেড স্পিকিং, সেদিন থেকে হোয়াটসঅ্যাপে, মানে আমার বাবাও বলছে আমরা পুরী বেড়াতে গেছি, সারাক্ষণ দেখছি মেয়ে সমুদ্রের পাড়ে বসে মোবাইল নিয়ে হাসছে, কি হচ্ছে হঠাৎ আমার মাকে জিজ্ঞেস করেছে। বাট ইট ক্লিকড ফ্রম দ্য ফার্স্ট ডে, বাট স্টিল আই হ্যাড লো এক্সপেকটেশন, দেখা যাক, দেখা করি। তারপরে আমি তখন কলকাতায় ছিলাম, ও জলপাইগুড়িতে ছিল, তাই তো। তারপরে আবার আমরা হায়দ্রাবাদে ফেরত গেলাম, তো ওর অলরেডি তখন সেট আপ ওখান থেকেও। হ্যাঁ, আমার হায়দ্রাবাদে যাওয়ার কারণটা ছিল হচ্ছে আমি সব কিছু গুটিয়ে বিক্রি করে আমি বাড়ি ফিরে চলে আসবো, ওয়ার্ক ফ্রম হোম করবো। তো আমি সেটাই বলেছিলাম যে এই 2 মাস ছিল আমার কাছে, জাস্ট সব কিছু র্যাট দেওয়া ওয়েলএক্সে দিয়ে বিক্রি হবে, সেটা করে মানে বাড়ির ডিপোজিট নিয়ে ফিরে আসার। আমি বলছিলাম 2 মাস যেটুকু সময় পাওয়া যায় উইকেন্ডে লেটস মিট, তারপর যদি ভালো লাগে দেন আই উইল কাম ব্যাক টু হায়দ্রাবাদ, এসব বলে আমি কমাস ডেট করে তারপরে পালিয়ে এসেছি। তারপর আমাদের প্রত্যেকটা উইকেন্ডে, হ্যাঁ প্রথমে শুরু হলো স্যাটারডে সানডে, কি সানডে, তারপরে উইকেন্ডে আমরা স্যাটারডে সানডে দেখা করলাম, তারপর ফ্রাইডে ইভিনিংটাও, তো এরকম করে না। তো ফার্স্ট ডেটের লাস্টে এখন বলতে হয় না যে নেক্সট কবে দেখা করব, মানে উই নো দ্য ডেট ওয়েন্ট ওয়েল, বাট একটা জিজ্ঞেস করতে অকওয়ার্ড লাগে। হ্যাঁ মানে হ্যাঁ, নেক্সট কবে দেখা করা যায়, বলছে কাল, বলছে কাল, আচ্ছা তাহলে কাল, এরকম করে মানে প্রত্যেকটা উইকেন্ড। তারপরে এক্সটেন্ড হতে লাগলো, ফ্রাইডে ইভিনিং টু সানডে, দেন ফ্রাইডে ইভিনিং টু মানডে ফার্স্ট হাফ, এরকম করে করে যতটা পারা যায় ইউটিলাইজ করে তখন আমরা তারপরে তো আমি জলপাইগুড়ি চলে আসি। একটা গান মেঘের মতো আকাশ জুড়ে ইতস্তত ভাসে, मैंने कभी उड़ाया नहीं वैसे। हाँ तू तो पैसे उड़ा रही थी ना, तो पैसे कहाँ से आ गया? तो वो ऐसे ही होता है, पैसे उड़ाने के बाद पतंग क्योंकि मैंने फेंका ना, तो अभी खींचने का रहता है। তেমনি আবার আবার ভালোবেসে। তোর বর খুব লাকি,
ও তো যদি দেখে আমাকে বলে আমার এই জন্য তোকে ভালো লাগে, তুই ম্যাগির মতন 2 মিনিটে রেডি হয়ে যাস। ম্যাগির মতো ভাগ্যিস আমার বড় আসেনি, এটা যদি শুনতো। তুই আর বলিস না, তোর বড় তো টেনশনে থাকে তুই বাথরুম থেকে কখন বেরোবি। চুপ কর। ও টুনির মা তুমি টুনিরে বোঝাও না, দিনে রাতে মিস কল মারে ফোন করে না, টুনি স্কুলে যাইবো টুনি বারান্দে আইবো, টুনি রে দেখাবে পরান জুড়াইবো। টুনির মা You literally, you are such a bad influence on a Marathi. চুপি সারে খুব গোপনে খাম খেয়ালে রাত্রি জাগা অন্ধকারে বাতি জেলে খুঁজতে চাওয়া বেআকেলে ভুল রাত পোহালে ঠান্ডা ভোরে চাঁদ যেভাবে ফিরে যেতে চায় তেমনি আবার আবার ভালোবেসে ফেলেছি তোমায় আমি আবার আবার ভালোবেসে ফেলেছি তোমায় আমি আবার আবার ভালোবেসে ফেলেছি তোমায় আমার বেলা তুই ক্যাশিয়ার ছিলিস, ভালো লোককে ক্যাশিয়ার বানিয়েছে। যে জমা কিয়া হবে তারপর বলবি বললে ওটা থেকে গেছিল দিদি বার করতে পারিনি। আর ক্যাশিয়ারের লকারটাও দারুণ। হ্যাঁ তাই তো বলছি, পরে বলবে দিদি দিদি ওটা থেকে গেছিল, ওটাই আমি রেখে দিলাম, বার করতে পারিনি। মিষ্টি খাই দে, আলু ভাজা পুরো ফাটে আমরা সব চাপ খাই। আমি অ্যানিভার্সারিটা করবো এবার। अरे पप्पी का छाप आ गया। I am feeling so proud. দেখা আমার থেকে 10 বছরের ছোট বোন আর ভাইও 5.5 বছরের ছোট। বাবা একটা ছবি তোর অনেক রোনাদোনা হয়ে গেছে। আর ওই ছবিটা হবে তবে বাবা একসাথে 4 জনের। তুমি নিচে বস, আমি এই পাশে বসি। ধর পছন্দ হয়েছে খুব ভালো। এইবার চল চল বাবা চল আর তুই করে আচ্ছা রেশমা একটু খাইয়ে দে। ভালো বসে আছে এই খাই দে। রেশমা তুমি ওরা খাইয়ে দাও, কি ওরা নিজের ক্ষমতা আছে। খুব সুন্দর। অ্যাকচুয়ালি সবথেকে ছোট, তাই জন্য সবসময় একসঙ্গে। আমাদের মধ্যে এজ গ্যাপ প্রচুর, কিন্তু আমরা ভীষণ ভালোভাবে কানেক্টেড। ইটস নট দ্যাট আই এম ইমোশনাল যে ও চলে যাচ্ছে, বাট এই ফিলিংটা টু সি হার ইন দিস ফর্ম ইজ ভেরি ইমোশনাল। আর কিছুই না। And also that I am in line. সব ভাই বোনদের সাথে খুবই বেশি কানেক্টেড। আমাকে সবথেকে বেশি ভালোবাসে বল, ওই জন্য স্পেশাল। যে চোখে রাখলে চোখ পাখিরা আলোর মিছিল, বেচারা রোজ মরে যায় চুপি সারে, যে ছুলো গোপনীয় তিল। এ বুকে রাখলে চিবুক মায়াবী নরম পাথর, আদুরি এক ফালি চুল চুপি সারে, অযথা স্পর্শ কাতর। যে
যেখানে ডুব সাঁতারে খুব ছুঁয়েছি অবাক কোরাল, যেখানে মনের ভেতর ঘুমিয়ে দুজন সমান্তরাল। আদর কি নাম দেব তোর, আদর কি নাম দেব তোর, আদর কি নাম দেব তোর। ঠিক আছে, বেরিয়ে তাকাও। খুবই ক্ষণজন্য হাসি। আর তুমি স্ট্রেট তাকাও। কে দেখাবে স্ট্রেট? আমি আমি কি করব? তুমি তুমি একটু স্মাইল, এই স্মাইলটা ছিল, এটাই রাখো। তোর মাথাটা এখানে রাখার কথা ছিল। আমি তো সুন্দর স্মাইল দেখছি। আমাদের ফার্স্ট নবরাত্রি ট্রিপ ছিল, তো সেখানে আমরা ডিসাইড করেছিলাম এই 9 days we will decide if we can stay together or not. প্রথম গেম যেহেতু ও বাংলায় বলতে পারবে না, ও নন বেঙ্গলিতে জন্য ট্রান্সলেট করে দেবে, আমি বাংলায় বলছি। প্রথম গেম সব কাপলদের গেম, আর আমাদের মেন 5টা কাপল আছে, আমরা জানি কারা, তাদেরকেই আমরা সিলেক্ট করে বলবো ইয়েস কুনালদা ইউ আর লুকিং অ্যাট ইয়োরসেলফ। হ্যাঁ, তো এবার নেক্সট হচ্ছে ছেলের কাছে ছেলের একটা জুতো থাকবে, মেয়ের কাছে মেয়ের একটা জুতো থাকবে, ঠিক আছে? এবার দুজনকে সেম কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে, দুজনে অপোজিট ফেসিং করে বসবে, সেম কোয়েশ্চেন আস্কড, যে আনসার জানবে সে জুতো তুলবে, that person will be given an opportunity to answer, right? যে বেশি আনসার করতে পারবে সে জিতবে, আর যে জিতবে না has a punishment to do. When is the other house birthday? চলো অকুনালদা। हाँ 8 जून। ताली ताली कुछ तो आया है। ये नहीं आया तो बहुत अभी खाएगा। सिंपल মানে ডাউন টু আর্থ, এটা আমার সবথেকে বেশি ভালো লেগেছিল। আর এমন একটা জিনিস যেটা তুমি নোটিস করেছো আমরা করিনি, তোমার চোখে লেগেছে, নজরে পড়েছে, মানে দুজনের মধ্যে সব ব্যাপারে একটা কি বলবো সিমিলারিটি রয়েছে, এটা আমার সব থেকে ভালো লেগেছিল। 3 লাইন হলো, খারাপ এক্সাম না, না খারাপ এরকম বলতে নেই না, খারাপের মধ্যে দেখিনি এখনো কিছু। বাহ, এটাই সব। নেক্সট ইয়ার আপডেট হবে। খারাপ কিছু নেই, এখনো কিন্তু দেখিনি। মেয়ে কমপ্লেন করবে তারপরে আপডেট হবে, এটা রেডি হয়ে। আমি প্রথম আমি পারমিতে যখন প্রথম ফটো দেখি শোনো আছে, আমার সত্যি মানে সিনেমার নায়িকা যেরকম হয় আমার ওরকম লাগছিল, মানে সত্যি কথা। এটা মানে আমরা হয়তো নিজেরা খুঁজলে এত সুন্দর কোনো মেয়ে ভাইয়ের জন্য পেতাম না, এটা একদম সত্যি কথা। তাছাড়া পারমিতের সাথে কথা বলে যেটুকু কথা হয় আমার ওর সাথে হোয়াটসঅ্যাপেই হয়, আমার ভালোই লাগে। নিজের বোনের মতো থাকবে, আমরা মিলেমিশে থাকবো আর কি। নিশ্চয়ই ওইদিকে কেউ তাড়িয়ে দিচ্ছে না। কুনালকে দেখে আমার ভালো হিউম্যান বিং তো মনে হয় নিশ্চয়ই। আমি প্রায় 7-8 দিন কাটিয়ে এসেছি হায়দ্রাবাদে, এনাফ অফ টাইম পেয়েছি। ইভেন আমি এটাও দেখেছি যে মানে দিদি তুমি কি রান্না করছো বলো, আমি এটা হেল্প করে দিচ্ছি, তুমি কি করছো বলো, আমি হেল্প করে দিচ্ছি। তো হেল্পফুল অবভিয়াসলি। অ্যান্ড ঘোরাতে নিয়ে গেছিলো, তো আই ওয়াজ মোর দ্যান হ্যাপি বিকজ আমি নিজে ঘুরতে ভালোবাসি, আর অনেক টাইম দিয়েছিল ঘোরানোর জন্য। সো দ্য লাস্ট কোয়েশ্চেন ফর হিম উড বি নেক্সট ট্রিপ কোথায় হচ্ছে আমাদের? 24 মে। হ্যাঁ 24 এ যখন হচ্ছে, 24 এ আমাদের নেক্সট ট্রিপ কোথায় হচ্ছে? পাহাড়ে, সমুদ্রে? তুমি তো থাকো। চলো এইটুকুই আমার ছিল, বাট বেস্ট অফ লাক ফর ইয়োর ফিউচার, হোপ ইউ উইল রক। সোনার পাখি আলতো আঁকি, এই নরম পালক মন পবনের নাও ভাসালো, কৃষ্ণ সার হরিণ চোখ, এই ফুলে এই ঘাট
পাশে যদি ভাসে তোমারই জাহাজ दिलदारा दी सब यारा दी आजादी ना होवे आ चले लेके तुझे है जहाँ सिलसिले तू है वही है तेरी कमी बना दे सजा दे बना दे हमें बना दे सजा दे बना दे हमें मैं तेरा रास्ता जो भी है सब मेरा तेरे हवाले कर दिया जिस्म का हर रुआ तेरे हवाले कर दिया चुरा लिया है तुमने जो दिल को नजर नहीं चुराना सनम Both the Sasuris are all right. बदल के मेरी तुम जिंदगानी कहीं बदल ना जाना सनम हम तो मचल गए ओ यूं ही फिसल गए आ हाल कैसा है जनाब का क्यों नहीं लग रही है ये धरती गगन मैंने पूछा तो बोले ये पगले पवन प्यार हुआ चुपके से ये क्या हुआ चुपके से ফানি ইনসিডেন্ট হচ্ছে আমাদের সেকেন্ড কি থার্ড ডেটে তো যেদিনই আমরা দেখা করতে যাচ্ছি প্রচুর গল্প করছি সেকেন্ড আর থার্ড ডেটে বাড়ি ফিরে আমাকে একটা মেসেজ করলো আচ্ছা তোর কি কোনো রুট ক্যানেল আছে তখন আমি ভাবছি কীরকম একটা উইয়ার্ড কোয়েশ্চেন এতক্ষণ অনেক রকম গল্প করে এসে রুট ক্যানেলের কথা কেন জিজ্ঞেস করছে তো আমি বললাম না রুট ক্যানেল তো নেই এমনি ডেন্টাল প্রবলেম আছে ফিলিং রয়েছে তো আমি বললাম তারপর খানিক্ষণ পরে আবার জিজ্ঞেস করলাম কেন রে কি তুই কি করাবি কিছু আমি বলছে না আসলে আমরা খুব হাসছিলাম তো বা ক্যাবে তারপর আমি একটা দাঁত খুঁজে পেয়েছি বা ক্যাবের যে ক্যাবটায় আমরা ছিলাম সেই দাঁতের রুট ক্যানেল করা একটা ক্যাপওয়ালা দাঁত সেটাকে আবার পকেটে করে বাড়ি নিয়ে গেছে ঠিক আছে দিয়ে ভেবেছে যে আমি যদি লজ্জায় বলে থাকতে না পারি হাসতে গিয়ে হয়তো খুলে পড়ে গেছে আর ওটা তো অনেক এক্সপেন্সিভ হয় আমারও আছে দেখ হতে পারে যে তোর ওটা খুলে পড়ে গেছে তুই বলতে পারিস নি সেটাও নিয়ে গেছে আবার সেটা আমার হায়দ্রাবাদ থেকে বাড়িও নিয়ে এসেছিলো অনেকদিন ওর কাছে ছিল এখনও আছে কিনা আমি জানি না তো দ্যাট ওয়াজ আ ভেরি ফানি ইনসিডেন্ট অ্যান্ড কোয়েশ্চেন দ্যাট হি আস্কড মি তুমি না ডাকলে আসবো না কাছে না এসে ভালোবাসবো না দূরত্ব কি ভালোবাসা বাড়ায় নাকি চলে যাওয়ার বাহানা বানায় দূরের আকাশ নীল থেকে লাল গল্পটা পুরনো ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি এটা কি ছেলে খেলা আমার এই স্বপ্ন নিয়ে চাইলে ভেঙে দেবে ঘুরে দেবে ইচ্ছে হলে আমি গোপনে ভালোবেসেছি বাড়ি ফেরা পিছিয়েছি তোমায় নিয়ে যাব বলে একবারে এসে দেখো এসে বুকে মাথা রেখো ভুলে দেব চুলে রেখে দূরের আকাশ
আমি বাসি। ভোর না হতে হতে তোমাকেই দেখার আশায় শেষ ছবিটা দেখি বারে বারে আহা দেখি। আমি গোপনে ভালোবেসেছি, বাড়ি ফেরা পিছিয়েছি তোমায় নিয়ে যাব বলে। একবারে এসে দেখো, এসে বুকে মাথা রেখো, ভুলে দেব চুলে রেখে দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। তখনের গুড কোয়ালিটিটা এখনও সেটা সেমই বলবো যে উই আর ভেরি সিমিলার। আমার মনে হয় ছোটোবেলায় একরকম ইয়ে থাকে যে অপোজিটস অ্যাট্রাক্ট অ্যান্ড অল দ্যাট, কিন্তু এটা আমার মনে হয়েছে যে সিমিলার ভ্যালুজ অ্যান্ড সিমিলার যদি কী বলবো পয়েন্ট অফ ভিউ থাকে, আর আমরা প্রচণ্ড সেম, যে একটা কথা আমি হাফ বললে ও আর হাফটা কমপ্লিট করে দিতে পারবে সেম দিয়ে। তো সেই জন্য ওই সিমিলারিটিটা ভালো লেগেছিলো। হি ইজ ভেরি ডাউন টু আর্থ অ্যান্ড ভেরি সিম্পল, যে কোনো ফ্ল্যাশি জিনিস নেই, যেটা সেটাই ওই সিম্পলিসিটিটা, ডাউন টু আর্থটা আর বন্ধুত্বটা সব থেকে বেশি ভালো লেগেছিলো। যে সমস্ত কিছু মানে আর মানে সেটাতে খুব একটা জাজ করে না, শোনে, মানে হি হ্যাজ কী বলবো গুড ইয়ার টু জাস্ট লিসন অ্যান্ড নট জাজ। তো সেটা আমার ওর মধ্যে সব থেকে ভালো লাগে। আর বাজে সাচ কিছু সেরকম এখন অবধি বুঝিনি, যত দিন যাবে নিশ্চয়ই বুঝবো। হ্যাঁ, 1 বছরের বেশি আমাদের হয়ে গেছে, কিন্তু সেরকম খুব বাজে লাগেনি। হ্যাঁ, একটা জিনিস যে রাগ হলে একদম সাইলেন্ট, যে তখন কেন রাগ হলো কি হলো একটু কম রাগ কর, সেটা হবে না, আবার চুপচাপ নিজেই শান্ত হয়ে যায়, সেটাই। ওটা একটু বললে কনভারসেশনটা বেশি হলে বোধহয় প্রবলেম হবে না, সেটা আমার মনে হয়। প্রথমে তো ওরা এসেছিলো এখানে দেখতে আমাকে, আমি তখন ও ছিল, তারপরে আমি একা যাই
একদম ওদের বাড়িতে, তখন ও ছিল না, না তুই ছিলি বলে, না ও ছিল, হ্যাঁ ওর বাড়িতে দেখা করতে গেছিলাম। তো দেখে তো আমার যেহেতু নিউক্লিয়ার ফ্যামিলি, আমি জয়েন্ট ফ্যামিলি দেখিনি কোনোদিন, একসাথে কাকা কাজিনস একসাথে থাকা যে সেটা কোনোদিন ছিল না। তো সেটা দেখে আমার ভালোই লাগে, এরকম মুভিতে দেখি কবি খুশি কবি নল না, তো দেখে ভালোই লেগেছে, বাহ সুন্দর একসাথে থাকে ভালো। আমাকেও সবার সামহাও খুব পছন্দ হয়ে গেছিলো, তো সেসব ভালোই ছিল। আর ওর এখানে এসে প্রবলেম হবে না সেটা আমি কনফিডেন্ট ছিলাম, কারণ ও এমনিতেই বাইরে বাইরে থাকে, ও মানে 8-10 বছর হায়দ্রাবাদেই আছে, আমি যেরকম থাকি, তো আমাদের থাকারও প্ল্যান ওখানে, তো সেরকমভাবে প্রবলেম হবে না, তো আমি জানতাম। তুমি যদি চাও দুহাত বাড়াই, তুমি যদি চাও নিজেকে হারাই, তুমি যদি চাও মানুষের ভিড়ে কাঁধে মাথা রাখি আদর কুড়োই, তুমি যদি চাও দুহাত বাড়াই, তুমি যদি চাও নিজেকে হারাই, যেমন ইচ্ছে আমাকে সাজাও, এটুকু আধার আলো করে দাও, ভালোবাসা দিয়ে ভালোবাসা বাঁধি তোমার জন্যে, তুমি যদি চাও। पिया घर आयो मोरा, पिया घर आयो मोरा, पिया घर आयो मोरा, पिया घर आयो मोरा, যেমন ইচ্ছে আমাকে সাজাও, এটুকু আধার আলো করে দাও, ভালোবাসা দিয়ে ভালোবাসা বাঁধি তোমার জন্যে, তুমি যদি চাও, তুমি যদি চাও পদ্ম বানাই, তুমি যদি চাও স্বপ্ন আনাই, তুমি যদি চাও হাতে হাত রাখি পাশাপাশি হাঁটি একসাথে গাই, তুমি যদি চাও দুহাত বাড়াই, তুমি যদি চাও নিজেকে হারাই। আমি তো হেসেই যাচ্ছিলাম সমানে, তো আমাকে আমার রিলেটিভরা পিছন থেকে বলছে আরে তুই হাস কম কথা কম বল, কিন্তু আই ওয়াজ এক্সাইটেড টু সি হিম। একদম যে একদম সাদা জামা কালো জামা সাদা জামা ছাড়া কিছু পরে না, সে একদম লাল পাঞ্জাবি পরে সেজে গুজে টোপর পরে এসছে, তো ইট ওয়াজ এক্সাইটিং ডেফিনেটলি। তো আমার তো জয়েন্ট ফ্যামিলি, অনেক লোকজন নিয়ে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি, কিন্তু ওর যেহেতু মানে বাড়িতে শুধু মা বাবা ছাড়া আর কেউ নেই, কিন্তু আমার যেটা প্রথমেই ভালো লেগেছিলো বললাম না যে আমাদের প্রপোজালেরও আগে সেকেন্ড দিনই কাকিমা মানে মা আমাকে ফোন করেছিল, দিয়ে বলল যে ছেলে কিন্তু তোমার কথা বলছে, তাহলে কি মানে ঠিক আছে এটা ব্যাপারটা। তো সেটাই আমার খুব ভালো লেগেছিলো। প্রথম দিনই আমাকে খুব ওপেনলি ওদের ফ্যামিলি সম্বন্ধে, কাকিমা যে নিজের এক্সপিরিয়েন্সের সম্বন্ধে বলেছিল, যে মানে নিজের মতো করেই থাকবে, নিজের মতো করে ইয়ে করবে, তো একদম ওপেন কনভারসেশন করেছিল আমার সাথে, সেটা খুব ভালো লেগেছিলো। আর দিদি, কুনালের দিদি,
তো কালকে যে আমি প্রথমে বাপের বাড়ি থেকে এখানে ডাইরেক্টলি আসিনি, আমি দিদির বাড়িতে ছিলাম প্রথমে। শি ইজ অ্যান আর্টিস্ট অ্যান্ড মেকআপ আর্টিস্ট। তো পুরো আমাকে একদিন না, আমি 2 দিন ব্রাইডাল সাজলাম। কালকে আমাকে আবার এখানে মানে পুরো ব্যান্ড বাজার সাথে আমি ওদের বাড়ি থেকে এখানে এসেছি। সেখানে দিদি আমাকে সাজিয়ে দিয়েছিল। মিঠি মানে হচ্ছে ওর ভাগ্নি, সে আমাকে পুরো হেয়ার স্টাইল ওয়াইল করে সবাই মিলে যেরকম আমার বাড়িতে দেখছিলে ব্রাইডসমেডরা যেরকম সাজালো, কালকেও ঠিক ওরকমভাবে আমাকে সাজিয়ে টাজিয়ে এখানে হয়েছে। তো আমার কখনোই মনে হয়নি যে কোনো মানে শ্বশুরবাড়ি নিয়ে অ্যাজ সাচ আমার খুব একটা অ্যাংশিয়াসনেস ছিল না, বিকজ অফ হিম, কারণ ও আমাকে সেটার সাথে ইউজ টু করে দিয়েছে। প্লাস মা নিশ্চিত সব থেকে বেশি ওনার সাথে আমার কথা হয়েছে। কখনো ভোর কখনো মাঝরাতে, হাইওয়ে থেকে এক চিলছাতে। কখনো ভোর কখনো মাঝরাতে, হাইওয়ে থেকে এক চিলছাতে। প্রতি পাতা থেকে চেনা মলাটে, আমি শুধু শুধু খুঁজেছি আমায়। রাত জাগা কত কত যে সকাল, ভেবে চলি সে কি স্বর্গ কি পাতাল। রাত জাগা কত কত যে সকাল, ভেবে চলি সে কি স্বর্গ কি পাতাল। অভাবে নাকি স্বভাবে ভাত কাপড়। আচ্ছা, আজ থেকে আমি তোর ভাত কাপড়, তোমার আজ থেকে আমি তোমার ভাত কাপড়, ওয়াইফাই, বাস ভাড়া আমি যাবো না, গাড়ি ভাড়া, গাড়ির পেট্রোল, সবের দায়িত্ব। ওকে, মনে থাকবে ওইগুলো যেটা দিবি, রান্না মানে আনলে রান্না করে দেবো। তারপরে জোম্যাটোতে অর্ডার দিলে সেটা ডেলিভারিটা আমি নিয়ে নেবো, খেয়ে নেবো। আর কি কি এই তো। তারপরে পেট্রোল গাড়িটা চালিয়ে দিবি, ঢুকবো না। আচ্ছা দেবে, গাড়িটা চালানো শিখবো, গিটার বাজানো শিখবো। ওকে ওকে। আমি যে বড় খুঁজেছি আমায়, আমি যে বড় খুঁজেছি আমায়। ওয়েডিংয়ের প্রিপারেশন সবই আমার লং ডিস্টেন্স প্রিপারেশনস, ম্যাক্সিমাম সব অনলাইনে শপিং করেছি। কিন্তু আমাদের সব থেকে প্রিপারেশনসের মধ্যে আমাদের ছোট ছোট অনেক ইচ্ছা ছিল যেগুলোকে আমরা এক্সিকিউট করেছি। যেমন আমাদের ওয়েডিং কার্ডটা সব থেকে বেশি, সেটা হ্যান্ড পেন্ট করেছে ওর দিদি, এবং মানে আমাদের একটা পোর্ট্রেট দিয়েছে, এবং সেটা আমরা হায়দ্রাবাদ থেকে বানিয়েছি, যেখানে বাংলা লেখা পাওয়া যায় না, সেটা তারা বুঝতেও পারছে না আমরা কি লিখছি, কিন্তু সেটা আমরা বসে বসে ডিজাইন করেছি। তো ওটা নিয়ে আমাদের খুব ছিল, শখ ছিল। বাকি শপিং বাড়িতে এসেও লাস্ট 15 দিনে অনেকটা ম্যানেজ করেছি। এরকমই ওয়েডিং এক্সপিরিয়েন্স। সেদিন এক্সাইটমেন্ট অনেক বেশি ছিল যে ছোটো ছোটো জিনিসগুলো, ফাংশনসগুলো কী করে হবে। তো আলটিমেটলি এভরিথিং ফেল ইনটু প্লেস। Nothing we would change at all. A feeling that is deeper than the ocean, raging to the sound of us. The whisper of the wind calling us to something more. What if we set out upon the waters, sail till we lose sight of shore?
it all. This is who we are. This is where it starts. The rush of the unknown, awakening these untamed hearts, reaching out beyond our hesitations, knowing how we've come so far. The veil is getting thin, more than just a glimpse in time, speaking to the soul of every longing, calling it to deeper light. The light and the wilderness, we were made for all of this. You alone my confidence, ready for it all. This is who we are, and this is where it starts. This is where it starts. This is where it starts. This is where it So we are going to have a really great rocking and travelful life because दोनों travel freak है. तो ये बहुत अच्छी बात है and I wish them all the prosperity, luck, all my ready blessings. for it all. This is who we are, and this is where it starts.